কিছু কিছু দিন হয় না সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু করতে ইচ্ছা করে না। আজকে সেরকম লাগছে, ওই জন্য আজকে ভাতটা ভেজে খেলাম আর ডিম ভাজি করে, আর সাথে তো বিরিয়ানি দিয়ে গেছে, ওই জন্য আর চিন্তা নেই। তো ওগুলো দিয়ে সকালটা পার করলাম। তারপরে ভোট দিয়ে আসলাম, ভোট দিয়ে এসে মনটা ফুরফুরে স্বাধীনভাবে ভোট দিতে পারলাম। প্রায় কত বছর পর দুইবার, এর মধ্যে দুইবার এসে ভোট কেন্দ্রে ঘুরে গেছিলাম, ভোট দিতে দেয় নাই, মানে আমি যেখানে ভোট সিল মারবো সেটা করতে দিবে না, ওই জন্য ঘুরে চলে গেছিলাম। আমাদের বাসা থেকে অনেকটা দূর ছিল তখন, রাস্তার এপার ওপার, তো এসে এসে ঘুরে গেছি, মনটা খুব খারাপ ছিল। ভোট তো স্বাধীনভাবে দিতেই পারতাম না, ইচ্ছে মতো দেওয়া যেত না, কিন্তু এইবার ভোটটা আমার মনের মতো করে দিয়ে আসলাম। আর এত সুন্দর পরিবেশ, মানে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই, অনেক সুন্দর, মানে যারা জীবনে দায় নাই, কখনো দায় না, তাদের জন্য অনেক সুবিধা। আর যেহেতু বাসায় আমার ছেলে মেয়ে প্রথমবার ভোট দিল, তারাও খুব আনন্দিত ছিল, কাকে দিবে কিভাবে দিবে এটা দেখার জন্য। আর কি পরিবেশ, তো সব কিছু মিলেই বাসায় একটা আনন্দময় দিন এলো আজকের দিনটা। তারপরে এই তো ভোট দিয়ে এসে রান্না বান্না তো করে খেতেই হবে, দুপুরবেলাতে একটু মনটাও ভালো ছিল, ওই জন্য অনেক কিছু রান্না করলাম। যেহেতু ছেলে মেয়ে বাসায় আছে, ওদের এক একজনের এক একটা পছন্দ, রান্না করতে করতে অনেকগুলো হয়ে যায়। কেউ এই মাছ খায়, কেউ ওই মাছ খায়, তারপর কিছু মাছ ফ্রিজে থাকলে বেশি দিন ভালো লাগে না, সেই চিন্তা করে রান্না করতে হয়। যেহেতু মাথাটা ছিল, ভাবলাম মাথা তো বেশি দিন ফ্রিজে থাকলে মাছের মাথা ভালো লাগে না খেতে, তো ওই মাথা দিয়ে একটা কিছু করে ফেলে। আর বেশি মানুষের মধ্যে যা রান্না করি তাই শেষ হয়ে যায়, অল্প অল্প করে রান্না করলেও শেষ হয়ে যায়। তো মাথা দিয়ে মুগ ডাল ঘন্ট করলাম, আর খুব দেরি হয়ে গেছে আমার আসা। তো ভাবলাম এতগুলো মানুষ রান্না করতে হতে দেরি, তারপর ঝটপট যেটাই হয়, কাচকি মাছ ছিল বাসায়, ভালো এটাও ভেজে দিই। কিছু কিছু মাছ আছে ফ্রিজে রাখলে কিন্তু ভালো লাগে না খেতে, আর এই কাচকি মাছটা আমার ছেলেটা খুবই পছন্দ করে, ওই ছোটো মাছই বেশি পছন্দ করে, বড় মাছ খেতে চায় না, ছোটোটা খালি বড় মাছ খাই, মানে এরকম কি কোনটা খায়। আর একজন তো চিংড়ি মাছ খায়, কোনো মাছই খাবে না, আর আমরা তো না খেলেও আমাদের চলে। তো ওদের কথা চিন্তা করে একটা দুটো পদ করতে করতে অনেকটাই হয়ে গেল রান্না। তো হয়ে যায়, রান্না করতে লাগলে ভালো লাগে না, যেহেতু রান্নাটা আমার অনেক শখ, আর রান্না করতে আমি পছন্দ করি, কিন্তু রান্না করতে বিরক্ত লাগে না। সব কিছু গোছানো থাকলে বিরক্ত না করলে কেউ, তো রান্না করতে ভালোই লাগে। আসলে ওরা যখন ছোট ছিল তখন খুব কষ্ট করে রান্না বান্না করতাম, মানে তাড়াহুড়া করে। তো এখন তো আর ওরা বড় হয়ে গেছে, এখন তো আর সেই ঝামেলা নেই, খালি সময়ের যে সময়টা কীভাবে যায় বোঝাই যায় না, সকাল থেকে রাত কেমন করে হয় সেটাও ধরা যায় না। কোনো কিছু করতে করতেই দিনটা চলে যায়, সকালে উঠিয়ে আর এই তো রাত হয়ে গেলো, এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এইভাবেই যেন যায় আর ভালো যান যায়, প্রত্যেকটা দিন যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আর এরকমভাবে থাকতে পারি, সেটাই চাই। তো এই তো রান্না বান্না করতে লাগলাম একটা একটা করে। আর ফ্রিজে তো সবজি থাকলে মনে হয় কবে শেষ করব, কবে রান্না করব, কারণ এখনকার যে আবহাওয়া, সবজিগুলোও বেশি দিন থাকে না, শুকিয়ে যায়। আর এই ভাজি ভর্তা এগুলো করলে সবাই পছন্দ করে, তো একটু একটু করতে করতে অনেকগুলোই হয়। আর এদিকে তো গ্যাস সিলিন্ডারের গ্যাস সব কিছু মিলে একটা চিন্তাও থাকে মাথায়, কিন্তু যেটা অভ্যাস আগে ছিল সাপ্লাই গ্যাস, ওই জন্য রান্না করতাম, তো ওই অভ্যাসটা রয়েই গেছে। এখন সিলিন্ডার গ্যাস হোক আর যেটাই হোক, রান্না করতে লাগলে হুঁশ থাকে না, মানে এটা করে ওটা করে অল্প অল্প করতে করতে অনেকগুলোই হয়ে যায়। তো এটা আমি আজকে অন্যরকমভাবে টাকি মাছের ভর্তাটা করে নিলাম, কাঁচা পেঁয়াজ আর এই যে এগুলো রোদে দিছিল বেসন করবে, ভাতের চাল আর বুটের ডাল দিয়ে শুধু করবে, এবার আমরা অন্য কোনো ডাল দিব না। আর মরিচ টরিচ এগুলো সব রেডি করে রাখছিল, কিন্তু খুব ব্যস্ততার জন্য এগুলো আর হয়ে ওঠে নাই। তো আজকে আবার নতুন করে রোদে দিয়ে, আজকে রোদ কিন্তু ভালোই উঠছিল। তো এগুলো সব গোছগাছ করে নিয়ে যাবে, এখন আমি সব পলিথিনে উঠালাম। আর এই যে ভুট্টাটা যেহেতু ওরা ভেজে খাই, এটা একটু রোদে দেওয়া হয়েছিল, তারপর সন্ধ্যার সময় এগুলো ভাঙতে নিয়ে যাবে। তো এই তো সন্ধ্যার সময় চলে আসলো রান্নাঘরে, আমি অবশ্য করি না, আমার মেয়েটাই করছে, এসে দেখে এগুলো বানাইছে বাঁধাকপি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, ডিম দিয়ে বড়া করছে। আর এইদিকে এটা ভাঙানো হয়ে গেছে, এগুলো আমি মেলে দিলাম, এটা গরম, কিন্তু পলিথিনে থাকলে কেমন জানি গন্ধ গন্ধ হয়। সব কিছু একটু খোলা জায়গায় ঢেলে একটু নেড়ে চেড়ে দিতে হয়, রোদে না দিলেও হয়, বাতাসে একটু রাখলেই হবে। কালকে সকালে আমি এগুলো সব পলিথিনে ভরে আবার রেখে দেবো, মানে বক্সে ভরে। তারপরে তো সন্ধ্যার নাস্তা আমরা সবাই করে খাচ্ছি, এই সময়টা আমাদের সবচেয়ে পছন্দের সময়।